ভারতকে মনে হচ্ছে বিএনপি একাই কাঁপিয়ে দিল। কিছুদিন ধরে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। গত 53 বছরের ভিতর এইবারই হচ্ছে হলো সর্বোচ্চ, যেটা আমলিগ সরকারের পতনের পরই হয়েছে। কেউ বলছে আমলিগ সরকারের কারণেই হয়েছে, কেউ বলছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না, ছিল হলো আমলিগের সঙ্গে ভারতের সম্পর্ক। মানে বিভিন্ন কথা নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু এই ঝামেলাটা এখন তুঙ্গে উঠে গেছে। ভারত থেকে শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে শেখ হাসিনা কল রেকর্ড ভাইরাল হয়েছে। আবার কেউ কেউ বলছেন না, এটা এআই দিয়ে রেকর্ড করা বা বানানো। তা আসলে সেটা সত্যতা আমরা জানি না। আর সর্বশেষ আজকে যে ঘটনা ঘটলো, বিএনপি যেটা করলো, বিএনপি মনে হচ্ছে একাই ভারতকে দেখিয়ে দেবে। বিএনপি আজকে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চ ঘোষণা করেছে। আর এই লং মার্চ ঘোষণা করার পরেই ভারতের ত্রিপুরার যেসব লোকজন আছে বা নেতারা আছে, তারা কিন্তু মানে একটা সতর্ক অবস্থানে চলে এসেছে। মনে হচ্ছে যে বিএনপি মনে হয় ভারত দখল করতে যাচ্ছে। ভারত একটা বড় দেশ, ভারতের একটা রাজ্যের সমানও না বাংলাদেশ। তারপরেও তারা শুধু একটা দল, বিএনপি মাত্র লং মার্চ ঘোষণা করেছে, সেখানেই তারা সতর্ক অবস্থানে। তাহলে বোঝেন যে তারা কতটা ভীতুপরায়ণ মনের মানুষ হতে পারে। কারণ অনেক সময় বলে না যে কেউ যদি অভদ্র কোনো কাজ করে, কেউ যদি কাউকে অসম্মান করে, সেটা ভদ্রতা দেখিয়ে এখন আর সেটা মানে করা যায় না, সেটা জবাব দেওয়া যায় না। সেটা হয়তো অনেক আগে যেত, যে কেউ আপনার সঙ্গে অপমানজনক কিছু করেছে, আপনি তার সঙ্গে ভদ্রতা দেখেছেন, সে একটু অপমানিত হতো। এখন আর সেটা হয় না। এখন হচ্ছে হলো, সে যদি একটু চেতে যায়, আপনিও চেতে যাবেন, তাহলেই সে অপমানিত হবে বা সে একটু থেমে যাবে। তা না হলে এখনকার যুগে ভদ্রতাকে বলে দুর্বলতা, বলে সে পারবে না, সে ছোট। তা বাংলাদেশকে হয়তো ভারতের লোকজন বা ভারতের কিছু কিছু নেতারা সেটাই ভাবতেছিল, বাংলাদেশকে লোকজন চুপ করেছিল, কিন্তু এখন আর কেউ চুপ করে নাই। লং মার্চ ঘোষণা করেছে ঢাকা টু আখাউড়া। বাংলাদেশের লোকজন নাকি 10 মিনিটে ভারত দখল করে ফেলবে, কলকাতা দখল করে ফেলবে, এরকম একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। আর সেই কারণে কিন্তু ভারত বাংলাদেশ বর্ডারে, বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আখাউড়ায়, সেখানে কিন্তু সতর্ক অবস্থান আছে। বিএসএফ বলেন, ওই এলাকার ওই স্থানের জনগণ বলেন, সবাই মিলে কিন্তু একটা সতর্ক অবস্থানে আছে, যে যদি ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর বা নরসিংদী এদের মতন টেটা বল্লম নিয়ে কেউ যদি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা সেগুলো রক্ষা করে কিভাবে, তারা সেগুলো ঠেকাবে কিভাবে, প্রতিরোধ করে কিভাবে। এই কারণে তারা সতর্ক অবস্থানে চলে এসে, তাহলে তারা কি ভয় পেল বাংলাদেশকে বা বিএনপিকে? বাংলাদেশ তো জানে সেখানে গেছে এক অংশ মাত্র বিএনপি, বাংলাদেশে তো আরো অনেক লোকজন আছে। তা এই কারণেই বললাম যে ভদ্রতার জবাব, মানে কোন একটা অপমানের জবাব সবসময় ভদ্রতা দিয়ে দেওয়া যায় না। কেউ যদি অপমান করে, আপনি অপমান করে দেবেন, তাহলেই সে সেটা জবাব পেয়ে যাবে, সে সেটা শিক্ষা পেয়ে যাবে। তা ভারতের আসলে এটা অসুস্থতার কারণে কথা বলতে পারছি না। তা ভারত যে কাজগুলো করেছে, বা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় যে কাজগুলো হয়েছে, এর আগে বন্যার সময় একটা ঝামেলা তৈরি হয়েছিল, কিছুদিন আগে আলু, রসুন, পেঁয়াজ নিয়ে একটা ঝামেলা তৈরি হয়েছিল, তারপরে সংখ্যালঘু নিয়ে যে ঝামেলা, সবকিছুর পরে মোটামুটি বিষয়টা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে যেহেতু বিএনপি আবার ভারত বয়কটের ডাক দিয়েছে, ভারতের কোনো পণ্য তারা ব্যবহার করবে না। রুহুল কবির রেজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি কিন্তু গুলিস্তানে চেয়ার বেচিয়ে, টেবিল বেচিয়ে বাংলাদেশি পণ্য বিক্রি পর্যন্ত করেছেন, যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না। তা ভারতকে এইভাবে বয়কট করার মাঝে তারা এইভাবে লং মার্চ করলো, এটা কিন্তু ভারতের জন্য আসলেই সতর্কতা অবস্থানে যাওয়া উচিত, বা এই কারণে তারা গেছে। কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশ তাদের বিপরীতে চলে গেছে, যেটা গত 53 বছরে যায় নাই। তা দর্শক, এই সব সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, তা বিষয়টা কেমন ভাবে দেখতেছেন? আমি চাই যে আমাদের প্রতিবেশী যেহেতু ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের অনেক শক্তি, তাদের সঙ্গে বা তারা আমাদের সঙ্গে মিলেমিশে থাক, প্রতিবেশীর মতন থাক। আমাদের স্বার্থ আমরা রক্ষা করি, তাদের স্বার্থ তারা রক্ষা করুক, আমরা এটাই চাই, বা আমি এটাই চাই। এখন আপনাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।